আছে, অনেকে বয়স্ক লোকরা আছে, বিভিন্ন হাসপাতাল আছে, তারা এটা প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে এইটার সম্বন্ধে এত অনুভব করা যায় যে আমরা হারে হারে টের পাই। এইটার জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং যাদের নিজস্ব ড্রাইভার আছে তাদেরকে সজাগ করা উচিত, যাতে এই ধরনের হরন যাতে না বাজায়, যাতে মানুষের বিভ্রান্তি সৃষ্টি না করে, মানুষের বিপদে না ফেলে, মানুষকে সুস্থভাবে জীবনযাপন যেন করতে পারে। এই জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং আজকে নির্বাচনে আজকে যে প্রোগ্রামটা করছে আমি তার ধন্যবাদ জানাই। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সকাল 10টা থেকে আমাদের যে হলমুক্ত যে এখানে আমাদের সমাবেশ এবং র্যালির যে আয়োজন করা হবে, এখানে এই মুহূর্তে যে প্রোগ্রামটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এয়ারপোর্ট এলাকায় একটা গ্রুপ কাজ করছে। লা মেরিডিয়ান থেকে স্কলার থেকে স্কুল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সেখানে। তো আমরা গত 3 দিন এবং আজকে নিয়ে 4 দিন ধরে এই কার্যক্রমটা পরিচালনা করছি। প্রায় 100-র অধিক ছেলে মেয়ে এই জায়গায় কাজ করছে। ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুরা, তাদেরকে কৃতজ্ঞতা এবং ওই অঞ্চলের এলাকাবাসী থেকে শুরু করে যারা ওই রোডটাতে চলাচল করে তারা সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা ওই রোডটাতে চলাফেরা করছেন, এই দিক থেকে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা স্কলাস্টিকা থেকে লা মেরিডিয়ান এলাকায় আপনারা হর্ন বাজাবেন না। ওই জায়গাটায় পুরোটাই নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য। জয় দ্য গ্রিন ভয়েস করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। এই কার্যক্রমে আমরা পরিবেশবাদী যুব সংগঠন, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমাদের বর্তমান যে কার্যক্রম, যে এয়ারপোর্ট এলাকার 3 কিলোমিটার যে নীরব এলাকা ঘোষণা করেছে, সেই নীরব এলাকায় আমাদের গ্রিন বয়েজের বন্ধুরা গত 4 দিন ধরে 7 দিন ব্যাপী কার্যক্রমের উদ্যোগ হাতে নিয়েছে। গত 4 দিন ধরে তারা এই প্রচারণা চালিয়ে আসছে। আমরা আশা করি দেশের সকল দেশপ্রেমিক বন্ধুরা এই গ্রিন বয়েজের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। এই সমস্যা শুধু আমাদের ঢাকার সমস্যা নয়, এই সমস্যা আমাদের সারা দেশেরই সমস্যা। এই সমস্যার ফলে আমরা দিনকে দিন বধির হয়ে যাচ্ছি। সুতরাং এই সংকট থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়তে আজকের যে আমাদের ছাত্র যুব সমাবেশ, এই সমাবেশের সভাপতি এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন বয়েজের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ সুন্দর বাপার সাধারণ সম্পাদক জনাব আলমগীর কবিরকে।